আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নিউটনের বলবিদ্যার পরবর্তী ভিডিওতে আলোচনা করব সুতার টান নিয়ে। আমরা যদি একটা সুতার মধ্যে একটা বস্তুকে অ্যাম্বরের একটা বস্তুকে বেঁধে অনুভূমিক তলে মানে হচ্ছে ভূমির সমান্তরালে যদি ঘুরাইতে থাকি তাহলে সুতার টান কেমন হবে। এরপর অথবা যদি এরকম উলম্ব তলে এরকম করে উপরে নিচে এই যে এইভাবে তলের মধ্যে ঘুরাতে থাকি তাহলে সুতার টানটা কেমন হবে এটা নির্ণয়ের আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো বা কনসেপ্টটা শেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে অনুভূমিক তলে ঘুরাইলে কেমন হবে। অনুভূমিক তলে ঘুরানো মানে কি বলতো, অনুভূমিক তলে ঘুরালে এই অনুভূমিক তলে যদি একটা আর ব্যাসার্ধ অর্থাৎ একটা বললো সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে, আর ব্যাসার্ধ তো বলে দেওয়া থাকে না, বলে একটি সুতা, সেটা হচ্ছে 2 মিটার প্রান্ত বা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা সুতা। এল দৈর্ঘ্যের একটা সুতার মধ্যে অ্যাম্বরের একটা বস্তুকে বেঁধে বললো যে মিনিটে 20 বার ঘুরানো হচ্ছে। কিসে? মিনিটে ধরো 20 বার বা n বার, আমি এটা বললাম মিনিটে n বার ঘুরানো হচ্ছে। বললো বস্তুটির উপর সুতার টান কত। ঠিক আছে, জিনিসটা যখন ঘুরানো হবে তখন ওর গতিপথটা এরকম হবে গতিপথটা। তো এখানে যখন আমি এই জায়গায় আমার বস্তুটা এখানে আমি এখানে হচ্ছে সুতাটা ধরে রাখছি, সুতাটার মাঝখানে হচ্ছে বস্তুটা যখন আমি ঘুরাবো, ধরো এই অ্যাম্বরের বস্তু, ও একটা বৃত্তাকার পথ তৈরি করবে। এইটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। তো বৃত্তাকার পথ যেটা তৈরি করবে এটা সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে কি হবে বলো তো, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে না? তাইলে এটাকেই বলতে পারি হচ্ছে কি, যে অনুভূমিক তলে মানে বুঝো, অনুভূমিক তল মানে কি, মানে এভাবে ঘুরাচ্ছে আর কি, এভাবে ঘুরাচ্ছে মানে হচ্ছে এই তলে বস্তুটা উপরে নিচে নামতেছে না, এই তলে এইভাবে ঘুরতেছে, একই তলে ঘুরতেছে। ঠিক আছে, আমার আঙ্গুলের সুতাটা বেঁধে আমি ঘুরাচ্ছি, তো হচ্ছে ধরো কি এই তলে অনুভূমি একই উচ্চতায় থেকে, অনুভূমিক তলে মানে কি ভূমির সমান্তরালে একই উচ্চতায় বস্তুটা কি করতেছে, এভাবে রোটেট করতেছে। আর উলম্ব তলে মানে বুঝো, ধরো বস্তুটা এখানে বেঁধে বস্তুটা এইভাবে দেখো এইভাবে বৃত্তাকার পথে এইভাবে ঘুরতেছে, এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে। তার মানে এটা হচ্ছে উলম্ব তলে বলে এটাকে। আর অনুভূমিক তলে মানে হচ্ছে একই উচ্চতায় থাকবে। উলম্ব তলে বস্তুটা একদম সর্বোচ্চ উচ্চতায় যায়, আবার এইভাবে রোটেট করতে থাকে। এবার এই বিন্দুটাকে কেন্দ্র করে বস্তুটা ধরো এখান থেকে বেঁধে দিয়েছি, এইভাবে উলম্ব তলে মানে হচ্ছে উপর থেকে নিচে এইভাবে ঘুরতে থাকবে। কথা বুঝছো? তো এখানে আমাদের এই জিনিসটা যদি চিন্তা করো যে ছেলেটা হচ্ছে অনুভূমিক তলে, তো অনুভূমিক তলে যদি চিন্তা করি আমরা বস্তুটাকে, খেয়াল করো এর হচ্ছে ভর হচ্ছে m, ওকে মিনিটে হচ্ছে n বার ঘুরাচ্ছি। ওকে যদি মিনিটে n বার ঘুরাই তাইলে ওর ওমেগা বের করা যাবে কি যাবে না? যাবে। 2 পাই n/t থেকে ওমেগা বের করা যায়। ঠিক আছে, ওমেগা বের করা গেলে আবার ভি বের করা যাবে না? ভি ওমেগা বের করা গেলে ভি বের করা যাবে কিনা, কারণ ভি ইকুয়াল টু ওমেগা বাই কি আর না, ওমেগা ইকুয়াল টু ভি আর। ওমেগা ইকুয়াল টু কি বলো তো, ভি আর আমরা জানি। তাহলে এখান থেকে তো এটা যদি আমরা জানি এই যে কনসেপ্ট থেকে আমরা ভি বের করে নিতে পারবো। তা আমরা জানি যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্র বিমুখী বলটা হচ্ছিল কি বলতো, mv²/r, বা হচ্ছিল এটাকে বা দিয়ে কি বলা যাবে বলতো, m⍵²r বলা যাবে কি যাবে না, কেন্দ্র বিমুখী বলটা। ঠিক বস্তুটা যদি সমবেগে, যেহেতু হচ্ছে মিনিটে n বার ঘুরে, তার মানে হচ্ছে আসলে একটা সমবেগ বা কনস্ট্যান্ট বেগ বজায় রাখতেছে, ওইটা যদি তাকে এখানে বজায় রাখতে হয় তাহলে অবশ্যই এই সুতা তাকে একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, অবশ্যই কেন্দ্রমুখী আরেকটা বল প্রয়োগ করতে হবে। আমি এফসি লিখলাম এটাকে। কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এটা, বা m⍵²r, mv²/r যা m⍵²rও তা। এটা তো তোমরা জানো নাকি, যে ধরো m⍵²r এটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বলটা f। এটাকে m⍵ জায়গায় যদি হচ্ছিল আমি কি ওমেগার জায়গায় যদি ভি আর বসাই, তাহলে দেখো তো আমি কি ভুল করলাম, কোথাও ভুল লিখছি, কই ভুল লিখছি দেখো তো, ভুলটা কোথায় লিখছি বলো তো, ভুল কি লিখছি নাকি লিখি না দেখি। আচ্ছা যাক, এটা ওমেগা যদি এই যে এভাবে লিখি দেখো তো, ওমেগা ইকুয়াল টু কি ভি আর, ওমেগা ইকুয়াল টু কি v/r হওয়ার কথা না, ওমেগা ইকুয়াল টু কি হওয়ার কথা, ওমেগা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু কি ওমেগা আর, উল্টা লিখছি তো। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো তো, এই যে আমি যদি ভি বাই কি লিখি বলো তো, আর লিখি, এটাকে স্কোয়ার করি আর, তাহলে দেখো তো এম, তাহলে দেখো তো v² কি r² ইন্টু আর, এই দেখো তো আর, তাহলে এটা কি দাঁড়ায় বলো তো, mv² কি আর দাঁড়ায় না, mv² ওমেগা ইকুয়াল টু কি বলো তো, ওমেগা ইকুয়াল টু v/r, আমি ভুলে হচ্ছে ওইটা লিখে ফেলছি। তো এখান থেকে f ইকুয়াল টু কি m⍵², এটা যা
এই এফ ইকুয়াল টু এটা এম বি স্কয়ার বাই আর ও তা। ঠিক আছে, এবার আসো কেন্দ্র বিমুখী বল যদি এটা হয়, এই যে কেন্দ্রমুখী বলটা বস্তুটাকে প্রোভাইড করতেছে কে? সুতা। কে? সুতা। এটাকে আমরা বলতে পারি টি লিখতে পারি, কি? টি। যেহেতু বস্তুটা বাইরের দিকেও ছিটকে যায় না, ভেতরের দিকে চলে আসে না, ও সমবেগে চলে এখানে রোটেট করতেছে, তাইলে অবশ্যই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলটা পরস্পর সমান। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল যদি পরস্পর সমান হয় তবেই তো এটা কি করতে পারবে? সুন্দর করে সমবেগে রোটেট করতে পারবে। তাইলে দেখো তো এখানে হচ্ছিল কি বলা যায়? বলা যায় এখানে টি ইকুয়াল টু হচ্ছিল কি এম ওমেগা স্কয়ার আর, অথবা টি ইকুয়াল টু কি এম ভি স্কয়ার বাই কি আর। এটা যা এটাও তা, সূত্র একই দুটোটা। তাহলে তোমাকে যখন বললো, এবার ওমেগা তো তুমি কিভাবে বের করতে পারতেছো? এই যে এই সূত্রের মাধ্যমে, মিনিটে যেহেতু, তাহলে টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। এন হচ্ছিল কত? এন বার, তো যেটা যত থাকবে তত বসাবে, 2 পাই এর মান জানো, তাহলে এটা একক আসবে হচ্ছিল রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বসিয়ে দিবে। আচ্ছা এই জায়গাটা দেখা যায় কিনা আমি একবার দেখি তো, ভিডিওতে মনে হচ্ছে না দেখা যায়, কারণ বোর্ড কেটে যাওয়ার কথা। আচ্ছা দেখা যাচ্ছে। তাইলে হচ্ছিল এই যে এখানে হচ্ছিল এই যে এই জায়গাটা চিন্তা করে, এই যে এটা, ঠিক আছে, এম ওমেগা স্কয়ার আর এইটা হচ্ছে কি সুতার টান। ক্ষেত্রে অনুভূমিক তলে যখন ঘুরানো হবে তখন সুতার টান ইকুয়াল টু হচ্ছে কি এম ওমেগা স্কয়ার আর বা এম ভি স্কয়ার বাই আর, এম ওমেগা স্কয়ার আর বা এম ভি স্কয়ার বাই আর। কথা বুঝছো তোমরা? তাইলে অনুভূমিক তলে ঘুরানোর ক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন থেকে তোমাদেরকে বইয়ে বিভিন্ন উদাহরণ আছে, এরকম হচ্ছে কি তোমরা এটাকে করে ফেলতে পারো। যাক, এটা যদি হয়, এবার আমি হচ্ছে কি এটা মুছে ফেললাম। এটা তাহলে আমরা অনুভূমিক তলে আসলে কিন্তু পারবো ইনশাল্লাহ, তাই না? অনুভূমিক তলে যদি একটা ঘুরাই তাহলে হচ্ছে তার সুতার টান কত হবে? এম ওমেগা স্কয়ার বাই এম বা অথবা এম বি স্কয়ার বাই আর। ঠিক আছে, অনেক সময় ভি দেওয়া থাকে ডিরেক্ট, এই জন্য যখন ভি দেওয়া থাকবে তখন এম বি স্কয়ার বাই আর, যখন ওমেগা দেওয়া থাকবে তখন এম ওমেগা স্কয়ার বাই আর, অথবা যখন মিনিটে এতবার ঘুরে তখন ওমেগা বের করে নিবা। ওমেগা বের করার পর ওমেগা ইকুয়াল টু হচ্ছে আবার কি ভি বাই আর, ওইটা ইউজ করতে পারো তোমরা। ঠিক আছে, ওখান থেকেও তুমি কি চাইলে হচ্ছে ভি বের করে নিয়ে এসে এম বি স্কয়ার বাই আর দিয়েও করতে পারবা, একই কথা। এবার যদি উলম্ব তলে ঘুরে বস্তুটা কোথায় বলো তো? উলম্ব তলে। উলম্ব তলে মানে হচ্ছে কি উলম্ব তলে যদি ঘুরে, ওই যে এভাবে ঘুরে উপর থেকে নিচের দিকে, বস্তু কেন্দ্র করে এটা, বস্তু এভাবে উপর থেকে নিচে এইভাবে ঘুরবে, এই যে এইভাবে রোটেট করবে, এইভাবে এই যে নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে, এই যে বস্তু ধরো, এটা বস্তু ধরো সুতার মাথায়, এটা হচ্ছে ধরো কেন্দ্র, সুতা এখানে বাঁধা, তো হচ্ছে এই ধরো এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথেই ঘুরতেছে। তো এই ক্ষেত্রে আমি জিনিসটা যদিও সব দিকে রেডিয়াস সেম, বাট আমি উলম্ব বোঝানোর জন্য এভাবে একটু লম্বা করে আঁকলাম। ঠিক আছে, বুঝছো তোমরা এটা কেন লম্বা করে একটু ডিমের মতো আঁকছি? কিন্তু ব্যাসার্ধ সব দিক দিয়ে কি সেম, কিন্তু আমি একটু বুঝাতে চাচ্ছি যে এটা কোন তলে আছে, উলম্ব তলে ঘুরতেছে। তো এরকম তলে ঘুরলে যেই কোনো জায়গায় তোমাকে হচ্ছে বিভিন্ন বিন্দুতে দেয়, এই বিন্দুতে বাইর করতে দিতে পারে, এই বিন্দুতে সুতার টান এক এক জায়গায় এক এক রকম। বাট অনুভূমিক তলে যখন তুমি ঘুরাবা সব জায়গায় সুতার টান কি থাকবে? সেম, সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর বা এম ভি স্কয়ার বাই আর। কিন্তু যখন তুমি উলম্ব তলে ঘুরাবে, তো ধরো এখানে বস্তুটা বাঁধা, সুতাটা এখানে ধরো বস্তুটা, অথবা বস্তুটা যে কোনো একটা জায়গায় আছে, কোথায় আছে জানো তোমরা? সেটা ধরলাম আমি বস্তুটা ঘুরতে ঘুরতে এই জায়গায় আছে, কোথায় আছে? এখানে এম ভরের বস্তু, ও এভাবে বৃত্তাকার পথে উপরে নিচে ঘুরতেছে। অবশ্যই ব্যাসার্ধ, এটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য, এটা কি সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ, সুতার দৈর্ঘ্য। ও যে বৃত্তাকার পথ তৈরি করবে সুতার দৈর্ঘ্যের সমান বৃত্তাকার পথ তৈরি করবে। এবং এই যে উলম্ব রেখাটা আছে, এটার সাথে এই জায়গাটা সবসময় এই উলম্ব রেখাটার সাথে নিবে তোমরা। এই নিচের দিকে যে উলম্ব রেখাটা আছে এটা দিয়ে আমি প্রমাণ করতেছি, এই রেখার সাথে এটা থিটা কোণ উৎপন্ন করতেছে। তো বস্তুটা এইটার সাথে থিটা কোণে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আমরা কোণটা অ্যাঙ্গেলটা নিচ্ছি। সবসময় এই লাইনটার সাথে কোণ হিসাব করবে, বস্তু এখানেও থাকলেও এখান থেকে হিসাব করে কোণটা এইভাবে নিবা। ঠিক আছে, এই জায়গা থেকে হিসাব করে এইভাবে এন্টি ক্লকওয়াইজ নিও। তাহলে এখানে হইলে কি হয় আগে একটু বুঝি আমরা। এখানে কয়েকটা ঘটনা, ওর যে এমজি আছে না, এদিকে এই এমজিটা আছে কি নাই বলো তো তোমরা? এমজি কিন্তু আছে। তো এই যে এমজি আছে, আমি ধরো এই বিন্দুটা দেই, এই বিন্দুটা আমি ধরো দিলাম হচ্ছে এটাকে এ বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিছি বি, এখানে একটা বিন্দু দিছি সি, এখানে একটা বিন্দু দিছি ধরো ডি। আমরা এই চারটা জায়গায় হচ্ছে কি সুতার টান বের করে করে চেক করব। কিভাবে চেক করবো সেটা দেখি একটু পরে। তো এটা হচ্ছে আমাদের যদি চিন্তা করি এমজি, এটা আমরা যদি এদিকে একটু চিন্তা করি, এটাকে এইভাবে বর্ধিত করি, এই লিঙ্কটা সোজা হবে সুন্দর করে, আমারটা বেশি হলে তোমরা সুন্দর করে আঁকো। এই থিটা যেটা আছে এইটাও কি থিটা হবে না? অনুরূপ কন্যা, দেখতে একই রকম হইলেই তো অনুরূপ। এই যে এটার সাথে এই একই লাইন, সমান্তরাল রেখা। ঠিক আছে, এটা যে ও বিন্দু ধরি, ওডি এবং কি এই যে এ থেকে এই যে এই লাইনটাও তো কি এরা সমান্তরাল না? তো
তো হচ্ছে এটা থিটা অনুরূপ কোণ। এই যে এমজিটা ভাগ হয়ে গেলে এদিকে কি হবে বলো তো, এমজি কস থিটা কোন দিকে, এইদিকে কাজ করছে এমজি কস থিটা। আর এমজি সাইন থিটা কোন দিকে কাজ করবে, এদিকে তলের ভিতরের দিকে। এমজি কি বলো তো, সাইন থিটা। এমজি সাইন থিটা কোন দিকে, এই যে এই তলের সাথে লম্বভাবে, তলের সাথে কি বলো তো লম্বভাবে এইদিকে কাজ করছে, লম্বভাবে এদিকে কাজ করছে। তো এখানে এমজি সাইন থিটা বস্তুটাকে এই পথে রোটেট করতে সাহায্য করতেছে। এমজি সাইন থিটা এই তলে একে কি করতেছে, রোটেট করতে সাহায্য করতেছে। আর এমজি কস থিটাটা কি করতেছে বলো তো, এমজি কস থিটা, এই যে এমজি কস থিটা, এই এমজি কস থিটা কিন্তু কেন্দ্র বিমুখী বল হিসেবে কাজ করছে, কেন্দ্রের বাহিরের দিকে। এছাড়া কেন্দ্রের বাহিরের দিকে আরেকটা বল আছে না এখানে বস্তুটার, সেটা কি মনে আছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, বা কি বলতো এম বি স্কয়ার বাই আর। এটাও আছে কিনা বলতো, এখানে কেন্দ্রের বিমুখীর দিকে সবসময় কেন্দ্রের বাইরের দিকে এই পরিমাণ বল কাজ করে। আবার এখন নতুন আরেকটা অ্যাড হয়েছে, সেটা কি এমজি কস থিটা। যখন বস্তুটা কি একটা অ্যাঙ্গেল করে আছে এই লাইনের সাথে, অবশ্যই এভাবে ঘুরতেছে এবং সেই লাইনটা হচ্ছে নিচের লাইন, উলম্ব একটা লাইন, এই লাইনটা এই লাইনের সাথে কত এন্টিক্লকওয়াইজ থিটা কোণে আছে, বস্তুটা এই জায়গায় আছে। তখন তার এখন আসি, এই বস্তুটা কিন্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে, উপরে নিচে সার্কুলেট হচ্ছে, এভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথ মেনটেন করতেছে। সে এদিকেও চলে আসে না, বাহিরের দিকেও চলে যায় না। এর মানে কি, এর মানে হচ্ছে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল এখানে কি আছে, সমান আছে। কেন্দ্রমুখী বলটা কে প্রোভাইড করে, ওকে বলো তো। এখানে কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করে হচ্ছে সুতা, এই দিকে একটা সুতার টান আছে, সুতার কি আছে, টান আছে। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল, তাহলে এ বিন্দুতে বলো তো, এ বিন্দুতে কেন্দ্রমুখী বল হচ্ছে টি, আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে এটা প্লাস এটা, কারণ এখানে কেন্দ্র বিমুখী বল দুইটা। তাইলে এ বিন্দুতে টি ইকুয়াল টু কি বলতো, এম জিটা এটা বাদ দিয়ে আগে লিখি এম ভি স্কোয়ার বাই আর প্লাস কি বলতো এম জি কস থিটা। এটাই হচ্ছে হলো কি এ বিন্দুতে সুতার টান। এই বৃত্তাকার পথের সব বিন্দুতেই সুতার টান টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু হচ্ছে এম জি কস থিটা। এটাই হচ্ছে সবার জন্য, সব বিন্দুর জন্য, এটা সব বিন্দুর জন্য প্রযোজ্য। অবশ্যই এখানে হচ্ছে এম হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা সুতার দৈর্ঘ্য, এই সরি এম বলছি আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এম হচ্ছে হলো কি বস্তুটার ভর, যে বস্তুটাকে সুতার প্রান্তে বেঁধে ঘুরাচ্ছ এটা, আর ভি হচ্ছে হলো কি কত বেগে ঘুরাচ্ছ তুমি। ভি জানা না থাকলে ওমেগা যদি জানো, বা মিনিটে কতবার দেওয়া থাকে, মিনিটে 20 বার বা সেকেন্ডে ঘন্টায় এতবার বলে 2πn/t থেকে কি ওমেগা বের করবা। ওমেগা বের করবার ভি ইকুয়াল টু কি বলতো, বা ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে কি ভি ইকুয়াল টু ওমেগা আর। এখান থেকে তুমি কি করবা বলতো, এখান থেকে আগে ভি বের করে নিবা, এখান থেকে আগে ভি বের করে নিবে, ভি বের করার পর তারপর তুমি কি করবে, এই সমীকরণে বসাই দাও। অথবা তুমি যদি ভি বের করে না করো, ওমেগা দিয়েই করো, তাহলে হচ্ছে কি এই জায়গায় এম ভি স্কোয়ার বাই আর না বসিয়ে এম ওমেগা স্কোয়ার আর বসাবে। কথা সোজা না? তাইলে এবার এই জায়গায় একটা কাহিনী আছে, বস্তুর ভরটা হচ্ছে, যে বস্তুটাকে তুমি সুতার মাথায় বাঁধছ সেটা হচ্ছে এম, জি হচ্ছে 9.8, কস থিটা হচ্ছে হলো কি থিটাটা কোনটা বলতো, এই রেখার সাথে, সবসময় এই ওডি রেখার সাথে থিটা নিতে হবে। ঠিক আছে, তো এটা যদি তুমি চিন্তা করো যে আমি একটু হিসাবটা করে দেখে কয়েকটা বিন্দু একটু এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাই কনসেপ্টটা বোঝো, তাহলে এই বিন্দুর কাজটা শেষ। এবার ভাইয়া আমি যদি কোথায় নেই বলো তো, বি বিন্দুতে নেই। কোথায়, বি বিন্দুতে যদি আমি সুতার টানটা হিসাব করি, বি বিন্দুতে সুতার টান টি ইকুয়াল টু কি জানি আমরা বলো তো এম ভি স্কোয়ার বাই কি আর প্লাস এম জি কস থিটা। এটা সব জায়গায় সত্য, কিন্তু সব জায়গায় এম ভি স্কোয়ার বাই আর ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলাই নেই। এই যে থিটাটা এই জায়গায় চেঞ্জ হবে, এখানে থিটা মানে কি বলো তো, দেখো তো এই যে এই রেখার সাথে, এই ওডি রেখার সাথে এটা কত কোণে আছে, 90 না? তাহলে কি বলা যায় বলো তো, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কত cos 90, cos 90 মান কত 0 ডিগ্রি, তাহলে এম ভি স্কোয়ার বাই কত আর প্লাস 0, তাহলে এম ভি স্কোয়ার বাই কি আর থাকতেছে টি। তাহলে বলো তো এই বি বিন্দুতে সুতার টান কত হবে, এম ভি স্কোয়ার বাই আর। বাট তুমি এভাবে সুন্দর করে আগে হচ্ছিল কি করে নিবে বলে তো, চিত্রটা আঁকবে অঙ্কগুলো করতে দিলে, তারপর এই বিন্দুটা ধরে নিয়ে তুমি এটা প্রতিপাদন করবে, এটা লিখবে, লিখার পর তারপর বি বিন্দুতে এই সূত্রটা লিখবে, তারপর লিখবে যে বি বিন্দুতে হলে থিটা, এই ওডি এর সাথে থিটা এটা কত 90 ডিগ্রি, যার কারণে টি বিন্দুতে হচ্ছে এটা। অথবা তুমি চাইলে এই বি বিন্দুতে দিলে ডিরেক্ট এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। আবার আমি যদি কোথায় বলি বলো তো, এবার যদি সি বিন্দুতে বলি, দেখো তো তাহলে সি বিন্দুতে অনেক সময় এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু বলা হয়, সি বিন্দুতে কি বলা হয় সর্বোচ্চ বিন্দু। এটা কি বিন্দু বলো তো, সর্বোচ্চ বিন্দু, একদম উপরে বিন্দুটা, ঘোরার সময় একদম উপরে বিন্দু, এটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু। কি বিন্দু বলা হয়, সর্বনিম্ন বিন্দু। আর এটা হচ্ছে অনুভূমিকের সমান্তরাল বিন্দু, ঠিক আছে। আর এটা হচ্ছে এইগুলো এখানে যেখানে যে কোনো জায়গা হইতে পারে, কোনো সমস্যা নেই, আমরা এই রেখার সাথে থিটাটা নিয়ে কাজ করে ফেলবো।
ওকে, তো সি বিন্দুতে দেখি তো ভাই একটু আমরা সি বিন্দুতে যদি দেই এই বিন্দুতে, ধরো বস্তুটা এখানে আছে, ধরো আমি সাপোজ বস্তুটা এখানে আছে, তাহলে এই রেখার সাথে এটা কতটুকু দ্বিগুণে আছে বলো তো? এই জায়গায় যখন থাকবে তখন এই রেখার সাথে এই কোণটা কত বলো তো? 180 ডিগ্রি। তাহলে ওখানে টি ইকুয়াল টু কি বলো তো? mv স্কয়ার বাই r প্লাস mg কত বলো তো? cos 180 ডিগ্রি। mg cos 180 মান কত? -1 না? cos 180 মান যদি -1 mv স্কয়ার বাই r তাহলে হচ্ছে প্লাস mg ইনটু হচ্ছে কি -1, তাহলে হচ্ছে এটা কি দাঁড়াবে বলো তো? mv স্কয়ার বাই r মাইনাস mg। দেখো তো -mg কিনা? তাইলে টি ইকুয়াল টু কি বলো তো? সুতার টান কোথায়? এই বিন্দুতে যদি আমার কখনো সুতার টান দিতে দেয় সর্বোচ্চ বিন্দুতে, মুখস্থ মারি দেবে mv স্কয়ার বাই r মাইনাস mg, ডাইরেক্ট মেরে দিতে পারবা, এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। কেউ যদি এবার সুন্দর কনসেপচুয়ালি করে আসো তাহলে তো আরো কোনো সমস্যা নাই, বুঝে বুঝে করলাম, পারফেক্ট সবার কাছে। এরপর ভাইয়া যে ভাইয়া ডি বিন্দুটা দেখুন, ডি বিন্দু তাহলে এগুলো মুছে ফেলি, তুলে ফেলছো, নোট 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 প্রত্যেকটা বিন্দুতে নোট করতে হবে। তারপর আচ্ছা দেখি ভাইয়া, হ্যাঁ বললো যে চলো কোথায় যেন এই যে বললো ভাইয়া যে ইয়াতে এই ডি বিন্দুতে, বলেন তো ভাইয়া ডি বিন্দুতে। আচ্ছা বলো তো ডি বিন্দুতে আমরা জানি সুতার টান বাই করতে বলে, কি বের করতে বলে? টান। তাহলে mv স্কয়ার বাই হচ্ছে কি r, বা হচ্ছে m ওমেগা স্কয়ার আরও লিখতে পারবা তোমরা, mg cos থিটা। আচ্ছা cos থিটা। আচ্ছা এখানে এই ডি বিন্দুতে থিটা কত? এই লাইন আমাদের সব হিসাব হচ্ছে এর সাথে যদি হয় তাহলে এই লাইনের উপর, ডি বিন্দু এই লাইনের উপর, তাহলে এখানে থিটা কত? 0 ডিগ্রি ভাই, থিটা কত? 0 ডিগ্রি। তাহলে সুতরাং ডি বিন্দুতে টি ইকুয়াল টু কি বলতো? mv স্কয়ার বাই r প্লাস হচ্ছে কি বলতো? mg কত? mg cos কত? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে mv স্কয়ার বাই r প্লাস হচ্ছে কি mg t। কথা ক্লিয়ার? নাই ক্লিয়ার নয়, এই হচ্ছে ঘটনা। ওকে, এটা যদি সেম ঘটনা হয় তাহলে আমার তার কোনো কি হিসাবই নাই। তাহলে চলে কি সর্বনিম্ন বিন্দুতে দিলে mv স্কয়ার বাই r প্লাস mg, আর সর্বোচ্চ বিন্দু দিলে mv স্কয়ার বাই r মাইনাস mg, এখানে দিলে mv স্কয়ার বাই r, আর এখানে দিলে mv স্কয়ার বাই r প্লাস হচ্ছে কি mg cos থিটা, এখানে দিলেও mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা, এখানে দিলেও mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা, যে কোনো জায়গায় এখানে সূত্র আর এখানে সূত্র তুমি মুখস্থ অ্যাপ্লাই করতে পারবা, কারণ আমরা একটা সূত্র দ্বারা করাইছি। সি বিন্দুতে দিলে এটা, আর এই ডি বিন্দুতে দিলে এটা, আর বি বিন্দুতে দিলে তো শুধু হচ্ছিল কি mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r যা m ওমেগা স্কয়ার আরও কি তা। তবে mv স্কয়ার বাই r, ভি বসাবে হচ্ছিল রৈখিক বেগ আর ওমেগা হচ্ছিল কৌণিক বেগ, একটা দেওয়া থাকলে আরেকটা আমরা কি বের করতে পারি। একটু আগেই তো তোমরা শিখলাম যে এটা থেকে ওমেগা ইকুয়াল টু কি ভি বাই r থেকে হচ্ছিল কি, তোমরা নিজেরাই শিখলে না এটা, দেখো তো এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে এটা যদি আমরা জানি তাহলে আমাদের চলা কিন্তু আর কাজ তেমন একটা কি নাই। এই চলো আমাদের কনসেপচুয়াল ব্যাপার, এবার তুমি অ্যাপ্লাই করো। তো আমাদের বিভিন্ন সময় চলো কি বইয়ে বিভিন্ন ম্যাথড দেয়, এবার আমরা এগুলোকে অ্যাপ্লাই করি। এবার চলো এইচএসসি 23 ব্যাচের জন্য চট্টগ্রাম কলেজের ফার্স্ট টার্মে একটা পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দিয়েছে যে একটি বস্তুকে মিনিটে, তুমি হচ্ছে নর্মালি হচ্ছে সুতার টান হচ্ছে তো বুঝতেই, ওইটা অনুভূমিক তলে দিলে সবসময় কি এগুলো বের করে ফেলা যায়, ওমেগা স্কয়ার আর বা mv স্কয়ার বাই r দিয়ে, এগুলো বইয়ে ভুরি অঙ্ক, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো জ্ঞানজাম নাই। আমি পরেরটা উদ্দীপক লিখি, চিরং কলেজে যে প্রশ্নটা যেরকম এসেছে যে 300 গ্রাম ভরের একটি বস্তুকে দেখো 1 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে অনুভূমিকভাবে মিনিটে কিসে বলতো? মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, 10 বার ঘোরানো হচ্ছে, ধরো মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, 10 বার না 100 বার, ধরো এটা কতবার দিছিল ভুলে গেছি, ঘোরানো হচ্ছে মিনিটে। এরপর একই সুতার সাহায্যে বস্তুটিকে নিচের চিত্রের ন্যায় উলম্ব তলে ঘোরানো হচ্ছে। কোন তলে বলতো? উলম্ব তলে। এটা চট্টগ্রাম কলেজের প্রশ্ন বলছি, উলম্ব তলে ঘোরানো হচ্ছে। তো এরকম সিচুয়েশনে যদি দেয়, তোমার প্রথম গ নাম্বারে বললো হচ্ছিল প্রাথমিক অবস্থায়, কোন অবস্থায় বলতো? প্রাথমিক অবস্থায় সুতার টান কত? চিত্রটা আমি দিই নাই, নিচে কোন চিত্র? নিচের চিত্রের ন্যায় বলছে না, এখানে এরকম একটা চিত্র দিছিল, ঠিক আছে,
এই চিত্রটা দিয়ে বলছে হচ্ছিল কি এখানে কি দিছে, এখানে একটা বিন্দু দিছে বি, এখানে একটা এ বিন্দু দিছে, আর এখানে একটা বিন্দু দিছে তোমাকে এরকম দিয়ে দিছে, এরকম যে এই কোণটা দিয়ে দিছে, এটা হচ্ছে 30 ডিগ্রি দিছিল, কত 30 ডিগ্রি। তো এরকম চিত্র দিছিল, বস্তুটার ভর তো বলছেই। তো এখানে সুতার টান কত, আর ঘতে বলছে হচ্ছিল সি ও এ বিন্দুতে সুতার টান কত, সি ও এ বিন্দুতে সুতার টানের তুলনা করো, মানে সুতার টান কেমন, সুতার টান কত, ঠিক আছে, টান কত। এই অঙ্কটা খুবই সোজা এবং আমি এতক্ষণ যা কনসেপচুয়াল আলোচনা করেছি ওখানেই কিন্তু তোমরা এটা পেয়ে যাওয়ার কথা। দেখো তো ভাইয়া, আমাদের সুতার দৈর্ঘ্যটাই হয় হচ্ছিল কি আর, এটা আমরা বুঝে গেছি। ভরটাকে আমরা কেজিতে নিয়ে যাব, ভরটাকে কেজিতে নিতে পারবো কি পারবো না, m = 0.3 কেজি, এত সোজা জিনিস ভাইয়া। তারপর ভাইয়া এই যে এতবার ঘোরানো হচ্ছে মিনিটে, কতবারে মিনিটে, তাইলে ভাইয়া আমরা কি এখান থেকে ওমেগা = 2 পাই n/t থেকে বের করতে পারি না ভাইয়া। 2 পাই n হচ্ছে কত 100, মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড চলে আসবে ভাইয়া। এটা সোজা ভাইয়া। বলছে প্রাথমিক অবস্থায় মানে অনুভূমিকভাবে যখন ঘোরানো হচ্ছে তখন, এই অবস্থায় সুতার টান t = কি বলতো m²r, এটা দিয়ে তো করে ফেলতে পারি, অথবা যদি চাও আমি আগে mv²r দিয়েও করতে পারবো। তো m²r, m হচ্ছে 0.3, ওমেগাটা হচ্ছে তুমি এখান থেকে বসাবে 2 পাই ইন্টু হচ্ছে 100 / কত 60 m², আর কত বলো তো সুতার ইয়াটাই হচ্ছে এই যে চলে আসবে ডিরেক্ট এত নিউটন, সুতার টান একটা বল, তাহলে অবশ্যই একক হবে কি নিউটন। সিম্পল, কঠিন কিছু কি বলছি ভাইয়া, একদম সহজ না ভাইয়া বলো তো, খুবই ইজি, ক্যালকুলেশন করে ফেলো ঝটপট। এবার আসো, এটা গ শেষ, এবার ঘতে আসি ভাইয়া, গ করি করো, সবাই তুলে ফেলছো ঝটপট। হ্যাঁ, তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নাও, স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এবং ব্রেকেট সাইফুল স্যার লেখা ফেসবুক পেজের নামও এটা, আর আমাদের ইউটিউব চ্যানেল তো এটা জানোই তোমরা। ভাইয়ের জন্য বেশি দোয়া করো, হ্যাঁ একটু বেশি ভাইয়ের জন্য আল্লাহ তাআলার রহমতে সুস্থ থাকতে পারে। তো ওমেগা তো বের হয়ে গেল, ওমেগা যেহেতু একই বস্তুটিকে চিত্রের ন্যায় উলম্ব তলে ঘোরানো আছে, একই সুতার সাহায্যে আরেকটা কথাও এখানে উল্লেখ ছিল, সেটা হচ্ছে একই বেগে বা দেখো আবার, অথবা ওই যে মিনিটে 100 বারই ঘুরানো হচ্ছে, উলম্ব তলেই ঘুরাচ্ছে কিন্তু মিনিটে কত 100 বারই ঘুরাচ্ছে, ওই কথাটা ছিল প্রশ্নের মধ্যে। এবার আসো সি এবং এ বিন্দুতে। তো আমরা জানি কি, তুমি চাইলে আগের মতো করে এখানে প্রমাণ করতে পারো, এটাকে থিটা ধরে আগে সূত্র প্রমাণ করতে পারো, কিন্তু আমরা জানি যে হচ্ছে কি উলম্ব তলে, আমরা জানি, কারা জানি বলো তো, আমরা জানি উলম্ব তলে ঘুরানো বস্তুর ক্ষেত্রে সুতার টান t = কি বলতো এই যে mv²/m²r লিখলাম mg cos θ। তুমি বলে m²r কেন লিখলেন, mv²/r না শিখাইলেন, ওই যে বললাম একই জিনিস। তো আমরা দেখো ওমেগা বের করছি, ওমেগা ডিরেক্ট ভি দেওয়া নাই, ওমেগা বের করছি, এই যে মিনিটে এতবার ঘোরানো হচ্ছে এটা থেকে। তো ওমেগা বের করানোর ক্ষেত্রে খেয়াল করো, ওমেগা বের করলাম, তাহলে আবার নতুন করে ভি বের করার দরকার কি, সূত্রটাকে আমরা m²r লিখি, কারণ এটা mv²/r যা m²r ও তা, mv²/r ইউজ করলে আলাদা করে ভিটাকে বাইর করতে হবে, দরকার কি, এটা দিয়ে করি। তো এটা তাহলে সুতরাং তুমি কোন বিন্দুতে, সুতরাং সি বিন্দুতে থিটা = কত 30 ডিগ্রি, সুতরাং t = কি m কত 0.3, এটা কত 2 পাই n কত 100 বার ঘুরাচ্ছি, 100 / কত 60, এটা স্কয়ার এভাবে বসাবো, ইনটু কত r প্লাস হচ্ছে কত m.3 ইনটু হচ্ছে কত 9.8 ইনটু কত cos 30 মান cos 30 √3/2 cos 30 ডিগ্রি। এখান থেকেই তো ডিরেক্ট এত নিউটন চলে আসবে কি আসবে না দেখো তো, সবাই একটু দেখে ফেলো তো দেখি, এত নিউটন চলে আসবে, সহজ না। এবার আসো আরেকটু কাজ করি ভাইয়া। আর তোমাকে যদি বলে যে কোথায় বের করতে বলো, তার একটা বলছে কোথায়, এ বিন্দুতে, এ বিন্দু মানে সর্বোচ্চ বিন্দুতে। তো আমরা আজকেই তো বললাম সুতার টান সর্বোচ্চ বিন্দু এতে, এ বিন্দুতে থিটা কত বলো তো, এ বিন্দুতে থিটা হইলো কত, এই যে এ বিন্দু তো এটা, তাহলে এই জায়গার সাথে এটা কত 180 ডিগ্রি, তাহলে এটা থিটা হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে এখানে সূত্রটাকে তুমি কি লিখতে পারবা, এখানে আমি এটা মুছে ফেলি, এ বিন্দুর কাজ করছি। এবার কোন বিন্দু, এ বিন্দু, তাহলে এটা লিখে ফেলি। এ বিন্দুতে ঠিক সেম, এ বিন্দুতে তুমি তো জানো অলরেডি m²r - mg। তারপর এটা তুমি দেখাও যে এ বিন্দুতে এটা লেখার পর এরপরে আমি এখানে লিখতেছি, এ বিন্দুতে t = কি m²r প্লাস হচ্ছে mg cos θ। তারপর চলো কি cos θ, থিটার মান কত বসাবে 180, বসাইলে এটা কি আসবে m²r - mg। তারপর বাকি মানগুলো বসাবে, এত নিউটন এখান থেকে চলে আসবে। কথা বুঝছে কি বুঝি নাই বলো, সহজ হিসাব না,
এই হচ্ছে ঘটনা। অনেকে বলতে পারে ভাইয়া এখানে 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 বাইর করতে দিলে কি করব? তো দেখো তো তুমি বস্তুটা যদি এই জায়গায় থাকে তাহলে এইটার সাথে এরকম, তাহলে কোন হবে তোমার এইটা, এই কোনটা তোমাকে নিতে হবে, এই কোনটা তুমি বসাবে, কোনটা এটা। তো এটা তোমাকে অবশ্যই এভাবে দেওয়া থাকবে যে হচ্ছে কি হয় এটা দেওয়া থাকবে, তাহলে পুরোটা 360 ডিগ্রি, এটা যদি তুমি বাদ দাও তাহলে বাকি এটা পাবা। অথবা তোমাকে হচ্ছে কি এটা দেওয়া থাকতে পারে, অনেক সময় এটাও দেওয়া থাকে, ধরো 10 ডিগ্রি, এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এর দূরপন্ত 180 ডিগ্রি, এখানে আরও 10 ডিগ্রি, তাহলে এর দূরপন্ত ছিল কত টোটাল 190 ডিগ্রি, বা এই টাইপের সামহাও দেওয়া থাকে। অথবা এখানে একটা পয়েন্ট দিতে পারে, এখানে দিলে হচ্ছে তোমার হচ্ছে কোনটা হবে বলো তো, এখানে কোন দিলে হচ্ছে এইটা হবে। তখন দেখো এটুক পর্যন্ত কিন্তু কি আমরা জানি এটুক পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে 270 ডিগ্রি, এর দূর পর্যন্ত এটা হচ্ছে 260-70 ডিগ্রি, এখানে ধরো 20 ডিগ্রি আছে, তাহলে হচ্ছে কি 270-20 কত, এখানে হচ্ছে কত 290 ডিগ্রি। এভাবে হিসাব করতে হবে। অনেক সময় এটাও দেওয়া থাকে না, কোনটা দেওয়া থাকে বলো তো, এইভাবে এই কোনটা দেওয়া থাকে, কোনটা এই যে এই বিন্দু এখানে বললো এটা হচ্ছে 50 ডিগ্রি, কত 50, এটা দেওয়া আছে। তো তুমি কি থিটা এখানে 50 বসাই দিবা না, এটা বসাইও না, তোমার থিটা হবে এই যে এটা। তো এটা কেমনে বুঝবা, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি আর এইটুকু হচ্ছে 50 ডিগ্রি, তার মানে বাকিটা হচ্ছে এটা, তাহলে 360 বিয়োগ হচ্ছে কি 50, তাহলে হচ্ছে কতটা 310 ডিগ্রি, এর দূরপন্ত হচ্ছে কত 310 ডিগ্রি। তো তুমি 310 ডিগ্রি ইউজ করবে। যে আবার এই বরাবর এই যে বি এর সমান্তরালে এখানে হইলে কত হবে বলো তো, এখানে এর দূরপন্ত হচ্ছিল কত, এর দূরপন্ত হচ্ছিল এটা হচ্ছিল কত, এই জায়গা থেকে এদিকে কিছু নাই, ধরো বস্তুটাই এখানে আছে, এখানে একটা ডি বিন্দু দিল এই জায়গায়, এখানে মানে কত এই জায়গা থেকে এটা কত 270 না, ওমা 90 180, দূরপন্ত 180, এখানে আরো 90, 270 এর মানও কত, 270 এর হচ্ছে cos 270 মানে কত 0, cos 270 0, তাহলে হচ্ছে এই জায়গায় দেখবা যে হচ্ছে কি এখানে হচ্ছে কি সুতার টান যা এখানেও তা mv²r বা m⍵²r, এখানেও mv²r অথবা কি m⍵²r, এখানে আর এখানে সুতার টান সবসময় সেম, মনে রাখবা এটা। এই হচ্ছে ঘটনা। ভাইয়া কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সহজ একটা টপিক, আশা করি হচ্ছে কি তোমরা বুঝে গিয়েছো। এই টপিকের টেস্ট পেপার ঘাটাঘাটি করলে বিভিন্ন প্রবলেম পেতে পারো, ভর্তি পরীক্ষায় কিছু কিছু জায়গায় আসে। তোমরা এই টপিকটা ভালো করে রিভাইজ করে ফেলো এবং ভিডিওটা থেকে নোট করে ফেলবা। তোমরা ভিডিও দেখার পর নোট করে ফেলিও, ঠিক আছে, সাথে সাথে, তাইলে কিন্তু তোমাদের এগুলা কি পরীক্ষার আগে রিভাইজ করতে সুবিধা হবে। আজকে এতটুকুই পর্যন্ত। সবাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা আর ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই ভাইয়ার জন্য এবং ভাইয়ার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।